ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে গজব পোষা। এখন আমরা যারা বিএনপি করি আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। লঞ্চে উঠবো, সদরঘাট থেকে লঞ্চে উঠি, লঞ্চটাই ভেঙে দিল, যাইতে পারলাম না ওদিন। আমি পরদিন সিইসিকে ফোন করলাম যে কী ব্যাপার, আমি প্রার্থী, যাইতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ এসকর্ট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমরা বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখলো, আর বাইরেতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারের এমপি ঘর থেকে বাইরেতে পারে না, ইলেকশনের দিনও বাইরেতে পারে নাই, এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিটি অ্যাক্টে। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে গজব পোষা। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। দিস ইজ আওয়ার সোল অ্যাম্বিশন। এখন আমরা যারা বিএনপি করি আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। বাংলাদেশের রাজনীতিক পরিবেশের অনেক পরিবর্তন আনার প্রয়োজন। বিশেষ করে এই যে বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সংস্কার করা প্রকৃতপক্ষে একটা কঠিন কাজ। এই কাজটি যদি জনগণ সমর্থন দেয় বিএনপিকেই করতে হবে, যার সূচনা হচ্ছে এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। সেদিন চমৎকার একটি কনসার্ট হয়ে গেল। আগামী 1 মাস হয়তো আপনাদের এই ফুটবল প্রতিযোগিতা ঢাকা শহরের লোককে মাতিয়ে রাখবে এই আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গালাগালি দেই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এইবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো 72 সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্বলচোর গাজী গোলাম মোস্তফা। এরা কোনোদিন স্টেডিয়ামে দেখি নাই। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো। প্রথম জাতীয় দল কিভাবে গঠন হলো? 1970 সালে পাকিস্তানের যে লাস্ট জাতীয় দল, সেখানে 3 জন বাঙালি ছিল, আমি, জাকারিয়া পিন্টু এবং গোলরক্ষক নুরুন নবী। ইরানে আমরা শেষবার খেলতে গেলাম জাতীয় দলে। আমি এই দলের সহ অধিনায়ক ছিলাম। অধিনায়ক আহত হওয়ার পর পরের 2টা ম্যাচে আমি অধিনায়ক ছিলাম। 3 জন মাত্র বাঙালি খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে। এর আগের বছর 67 সালে 1 জন মাত্র বাঙালি ছিল পাকিস্তান জাতীয় দলে। আমরা এশিয়ান কাপ খেলার জন্য রেঙ্গুনে গেলাম। সেই 1 জন বাঙালি খেলোয়াড় ঘটনাচক্রে আমিই ছিলাম। এখন এই 3-4 জন আমরা মাত্র বাঙালি সুযোগ পেয়েছি। 73 সালে তো দেশ স্বাধীন, সবাই তো বাঙালি। প্রথম লিগ খেলা শুরু হয়ে গেল না, 72 সালে প্রথম খেলাটা কিভাবে হলো? লিগ খেলা শুরু হয়ে গেল, কয়েকটা ম্যাচ যাওয়ার পরে ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা যিনি চালায় তখন স্পোর্টসের যে কর্মকর্তা, তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না।